Welcome to our today's chemistry class. Today we are going to start the new topic, chapter solution, the theory of dilute solution. Last two class we discussed about the definition of solution, solute, solvent, types of solution, dilute solution, concentrated solution. Then এরপরে কি ডিসকাস করেছিলাম আমরা different types of solution অর্থাৎ solution of gases in gases, তারপরে solution of gas in liquid. Finally ছিল হচ্ছে liquid. There are three types of liquid system: completely miscible, partially miscible, and partially immiscible. And we already discussed about the solubility behavior of completely miscible and partially miscible to soluble system, phenol water system, and another one is triethylamine TEA water system. ঠিক আছে, এবং এই রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদের অ্যাসাইনমেন্ট ছিল। তোমাদের সেই অ্যাসাইনমেন্টের টাইম হচ্ছে নেক্সট বুধবারের মধ্যে সবাই সাবমিট করবে। ওকে, নাও টুডে আমরা পড়বো হচ্ছে থিওরি অফ ডাইলুট সলিউশন। এর জন্য প্রথমে যে টার্মটা পড়তে হবে, দিস ইজ কলিগেটিভ প্রপার্টি। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ কলিগেটিভ প্রপার্টি। দেখো এখানে ডেফিনেশন লেখা আছে। The definition of colligative property. A colligative property may be defined as one which depends only on the number of solute particles in the solution, but not in any way on size or chemical nature of the particles. তাহলে colligative property definition হচ্ছে সলিউশনে যে সকল প্রপার্টি কিসের উপর ডিপেন্ড করবে, only depends on the number of solid particles, কতগুলো solute particle প্রেজেন্ট আছে তার উপর ডিপেন্ড করবে, বাট ইন এনি ওয়ে অন সাইজ অর কেমিক্যাল নেচার অফ দ্য পার্টিকেল। অর্থাৎ তোমার সলিউটের যে সাইজ অথবা কেমিক্যাল নেচার তার উপর এই প্রপার্টিগুলো ডিপেন্ড করবে না। This property is called colligative property. There are four types of colligative properties of soluble system: lowering of vapor pressure, elevation of boiling point, depression of freezing point, and osmotic pressure. তাহলে তোমরা কি বুঝতে পেরেছো what is colligative property? কথা বলতে হবে। জি স্যার। সলিউশনের যে প্রপার্টিগুলো কি হবে, ডিপেন্ডস করবে কার উপর, নাম্বার অফ সলিউট পার্টিকেলস তার উপর ডিপেন্ড করবে, বাট সলিড পার্টিকেলের সাইজ এবং কেমিক্যাল নেচারের উপর ডিপেন্ড করবে না। দিস আর কলিগেটিভ প্রপার্টি। এখানে আর কিছু কথা লেখা আছে। The essential feature of this property is that they depend only on the number of solid particles in solution being closely related to each other through a common explanation. These have been grouped together under the class name colligative properties. Greek word collitus meaning collected together, একসাথে, এই জন্য এগুলোকে বলা হয় কলিগেটিভ প্রপার্টিজ। ঠিক আছে, তো কয়টা কলিগেটিভ প্রপার্টিজ আছে আমাদের? নাম্বার 1 হচ্ছে লোয়ারিং অফ ভেপর প্রেসার, ভেপর প্রেসারের কম, লোয়ারিং মানে কমে যাওয়া। ইলিভেশন, ইলিভেশন মানে কি জানো? ইলিভেশন মানে কি? ইলিভেট, অ্যাক্সিলারেট মানে কি? একজন বলতে পারছো না ইলিভেশন মানে? বলো, কথা বলো। স্যার এলিভেশন মানে বাড়তে দেওয়া, বেড়ে যাওয়া। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, আর বয়লিং পয়েন্ট কি সেটা তো সবাই জানো তাই না? জি স্যার। The temperature at which the solid is converted to liquid at specific pressure. একটা প্রেসারে যে টেম্পারেচারে একটা সলিড লিকুইডে কনভার্ট হবে, this temperature is called boiling point. And number 3 depression of freezing point. Depression মানে কি? ডিপ্রেসড হওয়া মানে কি? বাইরে যাওয়া না কমে যাওয়া, কোনটা? কমে যাওয়া, কমে যাওয়া। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট কি জানো? এটা ডেফিনিশন বলতে পারো? ফ্রিজ হয় যে টেম্পারেচার, ঠান্ডা মানে বরফ হয়ে যায়। ওয়াটার ফ্রিজিং পয়েন্ট কত? 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি, এটাই হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। অর্থাৎ যে লিকুইডটা যে স্পেসিফিক টেম্পারেচার ফ্রিজ হবে অর্থাৎ সলিডে কনভার্ট হবে, দিস ইজ ফ্রিজিং পয়েন্ট। ওকে, দেন নাম্বার 4 অসমোটিক প্রেসার। আমরা অসমোসিস একটা টার্ম পড়েছিলাম না বায়োলজিতে, মনে আছে? সেই জিনিসটা আমরা এখানে পড়বো, অসমোটিক প্রেসার। তাহলে আমরা পড়লাম কলিগেটিভ প্রপার্টি কাকে বলে। There are four types of colligative properties: lowering of vapor pressure, elevation of boiling point, depression of freezing point, and osmotic pressure. এই চ্যাপ্টারে আমরা lowering of vapor pressure, elevation of boiling point, and osmotic pressure এই তিনটা পড়বো। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টের ডিটেইলস পড়বো না, এটা বেশি হয়ে যায়, যেন এটা বাদ দিয়েছি আমরা। এই তিনটা পড়বো মেইনলি। আজকে আমরা পড়বো হচ্ছে লোয়ারিং অফ ভেপর প্রেসার। এটার সাথে আমাদের রাউলস ল আর অনেক জিনিস আছে সেগুলো একটু পড়তে হবে। ঠিক আছে, দেখো আসি। নাম্বার 1 লোয়ারিং অফ ভেপর প্রেসার। এখান থেকে দুটো পিকচার দেখা যাচ্ছে।
ফিগার 1 এ সলভেন্ট, ফিগার 2 সলিউশন। তোমরা কি এটা পার্থক্যটা বুঝতে পেরেছো ইন বিটুইন দিস টু ফিগার? এই দুটো ফিগারের পার্থক্য বুঝতে পেরেছো? প্রেসারের কম বেশি আছে স্যার। প্রথমটা হচ্ছে শুধু সলভেন্ট, পরেরটা কি সলিউট অফ সলভেন্ট, মানে কি সলিউশন। ওই যে কালো যে ডটগুলো সেগুলো কি সলিউট, বুঝতে পেরেছো? আর এইগুলো হচ্ছে কি সলভেন্টের। এখন দেখো এটা হচ্ছে সলভেন্ট, এটা হচ্ছে সলিউশন, দুটোর মধ্যে কিন্তু প্রেসার আছে, তাই না? এই যে দেখো সলিউট সলভেন্টের পার্টিকেল গুলো কিন্তু প্রেসার দিচ্ছে উপরে নিচে সাইডে বিভিন্নতে, ডানে বামে উপর নিচে, আপস এন্ড ডাউন অর রাইট এন্ড লেফট। ওটা কিন্তু অলওয়েজ কিন্তু প্রেসার দিচ্ছে না, বিভিন্ন পার্টিকেল গুলা ছোটাছুটি করছে, তাকে প্রেসার থাকবে না? জি স্যার। আবার এখানে যখন আমি সলিউট ডিসলভ করলাম সলভেন্টের মধ্যে, তখন কি হলো সলিউশন। সলিউশনের মধ্যেও কিন্তু পার্টিকেল গুলা মুভ করছে, অর্থাৎ এখানেও কিন্তু একটা প্রেসার থাকবে, নিচের দিকে থাকবে, উপর দিকে, বিভিন্নটা দিকে। এই জিনিসটা আমাদের লাগবে। দেখো the vapor pressure of the pure solvent is decreased when a non volatile solid is dissolved in it. তুমি একটা পিওর সলভেন্টের মধ্যে যখন তুমি একটা নন ভোলাটাইল সলিড অ্যাড করো, তখন প্রেসারটা কি কমে যাবে না বেড়ে যাবে বলো তো? নরমাল সেন্সে কি বলে, আমি একটা সলিউট ওয়াটারের মধ্যে আমি চিনি অ্যাড করলাম, অ্যাড করার পর এই সলিউট যখন অ্যাড করলাম তখন ভেপর প্রেসার অফ দ্য সলভেন্ট কি কমে যাবে না বেড়ে যাবে, তোমার কি মনে হয়? কমে আমার তো মনে হয় বেড়ে যাবে। না, কমে যাবে। কেন কমে যাবে বলছি দেখো, the vapor pressure of a pure solvent is decreased when a non volatile solid is dissolved in it. কেন কমে যায় দেখো, এই যে এটা সলভেন্ট ছিল, শুধু সলভেন্ট, এখানে তার প্রেসার দেওয়ার ক্ষমতাটা বেশি ছিল, ফ্রি স্পেসটা বেশি ছিল, পার্টিকেলগুলো ইজিলি ডানে বামে রাইট উপরে নিচে সে প্রেসার দিচ্ছে, এখানে একটা প্রেসার থাকে। কিন্তু তুমি যখন সলিড গুলো অ্যাড করলা, দেখো কম্প্যাক্ট হয়ে যাচ্ছে না, স্পেস কি ব্লকড হচ্ছে, এই যে দেখো হয়ে যাওয়ার কারণে সলভেন্টের পার্টিকেল গুলার মুভ করার স্পেস একটু কমে গেল, দ্যাটস ওয়াই এখানে প্রেসারটা কমে গেল। এখন বুঝতে পেরেছো কেন কমলো? রেসপন্স করতে হবে, কথা তো এক দুইজন বলে বাকিরা সবাই ঘুম পারে, কেউ কথা বলে না, তুমি কিভাবে ক্লাস করবে? কেউ ঘুমায় স্যার, সবাই ঘুমায় স্যার। স্যার আরেকবার যদি বলতেন। নরমালি যে সলভেন্ট ছিল তার প্রেসার মনে করো 10 কিলো প্যাসকেল বা সামথিং, ঠিক আছে? এখন তুমি এর মধ্যে যখন সলিউট অ্যাড করলে ডিসলভ হয়ে গেল, তাহলে দেখো এই যে সলিউট গুলো সলভেন্টের মাঝে 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 স্পেস গুলাকে ব্লক করে দিল, তাহলে এটার ফ্রি স্পেসের অপশন গুলো একটু কমে আসলো, কিন্তু তখন এই পার্টিকেল গুলো মুভমেন্টে লিমিটেড হয়ে যাবে না একটু? জি স্যার, কমে যাবে প্রেসার স্যার। কমে যাবে, অটোমেটিক্যালি একটু প্রেসার কমে যাবে, নরমাল থিওরিটিক্যাল জিনিস এটা। the vapor pressure of the pure solvent is decreased when a non volatile solid is dissolved in it, ঠিক আছে? এখন আমরা ধরে নিলাম if p is the vapor pressure of the solvent, pure solvent এর এগুলা বোর্ড দরকার ছিল আমার, এখানে আসলে বোঝানো বড় কঠিন, তোমরা পরে বাসায় আবার পড়বা, ঠিক আছে? কারণ এক পেজ চলে গেলে আরেক পেজ আমি আসতে পারবো না, এগুলো আমি বোর্ডে যখন লিখতে পারতাম খুব ভালো করে বুঝতে পারতাম, বোঝা ট্রাই করো। if p is the vapor pressure of the solvent, পিওর সলভেন্টের প্রেসারটা, এটার প্রেসারটা দিলাম পি, পিএস ডেপথ অফ দ্য সলিউশন, আর এই যে সলিউশনের প্রেসারটাকে দিলাম পিএস, এস মানে সলিউশন, ঠিক আছে? তাহলে লোয়ারিং অফ ভেপর প্রেসার কি হবে বলো তো? সলভেন্ট থেকে সলিউশন স্যার, জোরে বলো। তো সলভেন্ট থেকে পি মাইনাস পিএস হবে না, এটা বুঝে আর কি। যদি আমরা এটা পি হয় এটা পিএস হয়, তাহলে লোয়ারিং কমে যাচ্ছে, যেহেতু সলভেন্ট অ্যাড করার পর সলিড অ্যাড করার পর কমে যাচ্ছে, তাহলে লোয়ারিং অফ ভেপর প্রেসারটা হবে পি মাইনাস পিএস, এতটুকু শোনো। এখন this lowering of vapor pressure related to the vapor pressure of the pure solvent is termed the relative lowering of vapor pressure. এই যে প্রথম যে কোলিগেটিভ প্রপার্টিটা আমাদের ছিল, সেটা কি ছিল? লোয়ারিং অফ ভেপর প্রেসার। এইটা আমরা এখন পড়ছি। লোয়ারিং অফ ভেপর প্রেসার কিভাবে লিখবো? পি মাইনাস পিএস। দিস লোয়ারিং অফ ভেপর প্রেসার is related to the vapor pressure of the pure solvent is termed the relative lower. রিলেটিভ জিনিসটা বুঝো সবাই, একটার সাথে একটা তুলনা করা, তাই না? ডিভাইডেড করা। তাহলে দেখো রিলেটিভ লিখলে কিভাবে লিখবো? p minus ps by p। রিলেটিভ লোয়ারিং অফ ভেপর প্রেসার কি হবে তাহলে? এই যে লোয়ারিং অফ ভেপর প্রেসার p minus ps, আর পিওর সলভেন্টের প্রেসার কি ছিল? p। তাহলে এই লেখাটা কি সবাই বুঝতে পেরেছো? এই জিনিসটা, এটা লেখাটা p minus ps by p কিভাবে লিখলাম? যদি রিলেটিভ
শুধু লোয়ারিং অফ ভেপর প্রেসার P মাইনাস PS হয়, তার রিলেটিভ লোয়ারিং অফ ভেপর প্রেসার হবে কি উইথ রেসপেক্ট টু সলভেন্ট, কি হবে P মাইনাস PS বাই। তুমি যদি বলতা উইথ রেসপেক্ট টু সলিউশন তাহলে কি হতো P মাইনাস PS বাই PS. বুঝো। এখন রাউটস ল এতটুকু করার পর আমরা রাউটস লতে আসি। দ্য রিলেটিভ লোয়ারিং অফ ভেপর প্রেসার, এই যে রাউটস লতে এই কথাটা আছে, যেন আমাদের এই জিনিসটা আগে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য রিলেটিভ lowering of vapor pressure P minus PS by P, আমরা এটা জানলাম। এখন আসি আমরা হোয়াট ইজ রাউটস ল। The relative lowering of vapor pressure of a dilute solution is equal to the mole fraction of the solute present in that solution. তাহলে আমরা সলিউট নিলাম, সলভেন্ট নিলাম, একটা সলিউশন তৈরি করে ফেললাম। আমি প্রথমে lowering of vapor pressure লিখলাম P minus PS, then relative lowering of vapor pressure লিখলাম P minus PS by P। এখন রাউটস ল বলে the relative lowering of the vapor pressure of a dilute solution is equal to the mole fraction of the solute present in that solution. Raoult's law can be expressed mathematically in terms of P minus PS by P equal n by n plus n. আমরা প্রথমেই পড়ে আসছিলাম যে মোল ফ্র্যাকশন, তাই না, মনে আছে? জি স্যার। জি স্যার। মোল ফ্র্যাকশন অফ সলিউট একটা সলিউশনের মধ্যে কিভাবে বের করব বলো তো একজন? স্যার নাম্বার অফ মোলস অফ সলিউট নাম্বার অফ divided by মোলার মাস। total moles of no number of moles of solute plus number of moles of solvent। জি স্যার। ঠিক আছে না, মনে আছে? এটা Yes, তাহলে sir. রিলেটিভ lowering of vapor pressure of a dilute solution is equal to the mole fraction of the solute। solute যেহেতু তাহলে P minus PS by P equal হচ্ছে n টা হবে উপরে আর n plus capital N হবে নিচে। কারণ কি দেখো, n is the number of moles of solute, capital N is the number of moles or molecules of solvent। তাহলে আমাকে যদি বলা হতো যে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট, তার উপরে কি হতো? স্যার বড় এনটা হতো ক্যাপিটাল এন। যেহেতু আমরা সলিউট বলছি তাই উপরে কি হচ্ছে স্মল এন। রাউল্ট লটা হচ্ছে P minus P by P equal n by small n plus capital N। এখানে তোমাকে পাশে সবগুলা পরিচয় লিখতে হবে। P কি, vapor pressure of pure solvent; PS কি, vapor pressure of solution; P vapor pressure of solvent; N number of moles of solute; capital N number of moles of solvent। এই পর্যন্ত কি ক্লিয়ার সবার কাছে? জি স্যার। আর নন ভোলাটাইল সলিউট বলতে কি বোঝানো হচ্ছে? বুঝি না, আবার বলো। নন ভোলাটাইল সলিউশন। নন ভোলাটাইল সলিউশন, ভোলাটিলিটি মনে আছে তোমাদের? ভোলাটিলিটি প্রপার্টি হচ্ছে যে সকল কম্পাউন্ড সলিড থেকে ইজিলি গ্যাসিয়াস স্টেটে চলে যায়, লিকুইড হয় না। ফর এক্সাম্পল একটা উদাহরণ দাও। আর আয়োডিন। সোডিয়াম। আয়োডিন। আয়োডিন। আর কি আছে? নেপথালিন। জি স্যার। নেপথালিন না? জি স্যার নেপথালিন। নেপথালিন করে রেখে দাও, দুই দিন পরে এসে দেখবে নাই। এটা কি লিকুইড হলো না গ্যাসই হলো? গ্যাস হয়ে গেল স্যার। এটাই আছে নন ভোলাটাইল, মানে হচ্ছে ভোলাটিলিটি নাই, এমন একটা সলিউট ইউজ করতে হবে যেটা লিকুইড হবে, সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে যাবে না। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা লোয়ারিং অফ ভেপর প্রেসার পড়লাম, রিলেটিভ লোয়ারিং ভেপর প্রেসার পড়লাম, রাউটস ল ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন পড়লাম। এখন আমরা আসবো ডেরিভেশন অফ রাউটস ল। রাউটস লটা কিভাবে আমরা ডিরাইভ করতে পারি দেখো। The vapor pressure of the pure solvent is caused by the number of molecules evaporating from its surface। এগুলো সিম্পল কথা লেখা আছে দেখো। Vapor pressure of the pure solvent is caused by the number of molecules evaporating from its surface। অর্থাৎ vapor প্রেসারটা একটা ডিপেন্ড করে যে নাম্বার অফ মোলস অফ evaporating from its surface, সারফেস থেকে যে কিছু মোলস ইভাপোরেট হয় তার উপরও কিছু ডিপেন্ড করে। হয় না নন ভোলাটাইল solute is dissolved in solution, the presence of solid molecules in the surface blocks a fraction of the surface and no evaporation can take place। এটা কথা মিনিং দেখো, যদি আমরা একটা নন ভোলাটাইল সলিউট ডিসলভ করি একটা সলিউশনের মধ্যে, the presence of the solid molecules are present in surface blocks a fraction of the surface where no evaporation takes place। কিছু সারফেস ব্লকস থাকে যেখান থেকে কোনো ইভাপোরেশন হবে না। This cause the lowering of the vapor pressure। এটা কারণ হচ্ছে ওখানে lowering of vapor pressure কমে যাওয়ার কারণে। The vapor pressure of the solution is therefore determined by the number of molecules of the solvent present at any time in the surface, determined by the number of molecules of the solvent present at any time in the surface, which is proportional to the mole fraction। That means PS is proportional to capital N by small n by capital N। এটা মিনিং কি বুঝতে পারছো দেখো তো?
আমরা ভেপর প্রেসার সলভেন্ট সলিউশনে কি ধরেছিলাম, পিএস না? জি স্যার, সলিউশন হ্যাঁ, পিএস। তাহলে কি লিখলাম, the vapor pressure of the solution is therefore determined by the number of moles of the solvent present at any time in the surface, কারণ এটা সারফেসের সলভেন্টের সাথে রিলেটেড। ঠিক আছে, এই জন্য আমরা লিখলাম কি PS is proportional to capital N by small n plus n। এখানে লেখা আছে n moles of solute, small n moles of solute, solvent or solute। তাহলে PS equal কি কে লিখতে পারি না, একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, জি স্যার। k being proportionality factor। এখন in the case of pure solvent, এখানে দেখো very pure solvent যদি হয় সেখানে n equal 0, PS equal p লিখতে পারি আমরা। কেন এটা বলো তো? এটা কি বলছে, that in the case of pure solvent number of moles of solute টাকে অলমোস্ট জিরো ধরা হয়, একদম in the pure solvent যদি হয়, ঠিক আছে, pure solvent এর ক্ষেত্রে। আর PS equal p এই ক্ষেত্রে pure solvent যদি হয় তাহলে এই প্রেসারে কোনো পরিবর্তন হয় না, সলভেন্টের যা প্রেসার সলিউশনের তাই প্রেসার হয়। তখন আমরা কি লিখতে পারি দেখো, তখন আমরা n ডিভাইডেড বাই n প্লাস n ইকুয়াল কি n বাই 0 প্লাস n, n বাই n ইকুয়াল 1 হয়ে যাবে। তাহলে কে এর ভ্যালু কত পাবো বলো তো? জি স্যার, এখানে তো সলিউটই নাই। পি বা পিএস স্যার। কে যদি পিএস হয়, পিএস ইকুয়াল আবার লিখতে পারি পি, তাহলে আমরা পেয়ে গেলাম কে ইকুয়াল পি লিখতে পারি। জি স্যার, পি বা পিএস। আবার বুঝো দেখো, আমরা এইটা লিখলাম পিএস ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল এন বাই স্মল এন প্লাস ক্যাপিটাল এন। এখান থেকে আসলে হচ্ছে কে একটা কনস্ট্যান্ট। এখন ইন দ্য কেস অফ পিওর সলভেন্ট ক্ষেত্রে আমরা এই যে নন সলিউটের যে মোল সংখ্যা এটা একদম ইকুয়াল টু 0 এবং সলভেন্টের যে প্রেসার সলিউশনের প্রেসার সমান ধরতে পারি। তাহলে এখানে বসাও মান, বসালে এটা আসে 1। এই ভ্যালুটা যদি 1 আসে তাহলে পিএস ইকুয়াল কে ইনটু 1, তার মানে কে ইকুয়াল পিএস। আবার কে ইকুয়াল পি লিখতে পারি কারণ আমি বলেছি পিএস ইকুয়াল পি, তাই না? এখন এক নং ইকুয়েশনে তুমি কে এর ভ্যালুটা বসাও, পিএস ইকুয়াল পি, কে এর জায়গায় পি বসাও। এই যে পিএস ইকুয়াল পি এন বাই এন প্লাস এন, তাহলে পিএস বাই পি ইকুয়াল কি এন বাই এন প্লাস এন লিখতে পারি। এটা তো লেখা যায়, জানো, এটা অ্যারেঞ্জ করবো, রিঅ্যারেঞ্জিং, আফটার রিঅ্যারেঞ্জিং। এখন তুমি দুই পক্ষ থেকে এটা 1 থেকে মাইনাস করো, 1 মাইনাস দিস, 1 মাইনাস দিস। এখন তুমি সিম্পল ম্যাথ করো, পি মাইনাস পিএস ইকুয়াল হবে কি n প্লাস n হলে n। স্যার 1 থেকেই মাইনাস কেন করব স্যার? এটা 1 হচ্ছে কি ইউনিক সলিউশনের ক্ষেত্রে যে ভ্যালুটা ইউনিক 1 ধরা হয় জাস্ট ডিরাইভ করার জন্য। দেখো 1 থেকে দুই পাশ থেকে আমি 1 থেকে মাইনাস, এই সেম জিনিস কিন্তু 1 থেকে মাইনাস করলাম। দেখো 1 মাইনাস পিএস, পি মাইনাস পিএস ইকুয়াল হচ্ছে n প্লাস n মাইনাস n। তাহলে n এর কাটা গেল, উপরে কি থাকলো, স্মল n বাই n প্লাস ক্যাপিটাল n। আর p মাইনাস ps বাই p, আমাদের এটা কি রাউলস ল ছিল দেখো তো। জি স্যার। এই যে জি স্যার। জি স্যার। p মাইনাস ps বাই p ইকুয়াল কি ছিল, এই যে p minus ps by p equal n by small n n by by n plus n. so the relative lowering of vapor pressure, this is the relative, এটা হচ্ছে lowering of vapor pressure। p দিয়ে যখন ভাগ করব তখন হবে relative lowering, টার্মগুলো মনে রাখবা। this is the relative lowering of vapor pressure of dilute solution is equal to the mole fraction of the solute, এই যে mole fraction of solute of that solution, this is Raoult's law। এই হচ্ছে, তাহলে প্রথমে তোমাকে জানতে হবে what is lowering of pressure, then relative lowering of vapor pressure, then Raoult's law mathematical expression, then Raoult's law derive কিভাবে করব আমরা। এই যে প্রথমে এই ইকুয়েশনটা PS is proportional to n capital N by small n plus n, এখান থেকে PS equal k, k এর ভ্যালুটা বের করব আমরা, যেহেতু ফর পিওর সলিউশনের ক্ষেত্রে আমরা n equal 0, PS equal p ধরতে পারি, তাই k equal p পাই। এখন এই ইকুয়েশনে k এর জায়গায় p বসালে জাস্ট রিঅ্যারেঞ্জ করে 1 থেকে দুই পাশে 1 থেকে মাইনাস করব আমরা, জাস্ট মাইনাস করলে দেখো শেষ পর্যন্ত আমরা রাউলস লটা পেয়ে যাই। তাহলে ডাইলুট সলিউশনের ক্ষেত্রে আমরা রাউলস ল ডিরাইভ করতে পারি with respect to the solvent, solution and the mole fraction of the solvent and solute. Relative lowering of vapor pressure of dilute solution is equal to the mole fraction of the solute. এই হচ্ছে আমাদের রাউলস ল। এই রাউলস ল দেখাচ্ছিল, relative lowering of the vapor pressure of the dilute solution is equal to the mole fraction of the solute present in that solution. এই পর্যন্ত কি ক্লিয়ার এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা, ডেরিভেশন? জি স্যার। জি স্যার। তার কোনো প্রবলেম থাকলে বলো, না বুঝতে পারলে বলো, আবার বলছি।
এখন দেখো ডিটারমিনেশন অফ দ্য কথা, কার কোনো প্রশ্ন আছে? ওকে, ডিটারমিনেশন অফ দ্য মলিকুলার ওয়েট অফ সলিউট ফ্রম রাউটস ল। রাউটস ল থেকে আমরা মলিকুলার ওয়েট অফ সলিউট ডিটারমিন করতে পারি কিভাবে? ফ্রম রাউটস ল উই নো দ্যাট P minus PS by P equal N by N plus N। এই সূত্রটা মনে রাখবা, এটা দিয়ে ম্যাথমেটিক্স এর প্রবলেম করতে হবে আমাদের একটু পরে। অর্থাৎ P কি বলতো? ভেপর প্রেসার অফ কার? সলিউটেড Vapor প্রেসার, pressure, সলিউটেড soluted pressure. সলিউটেড প্রেসার, কি বললা? সলিউটেড Solvent। প্রেসার। কি হচ্ছে? পিওর সলভেন্টের প্রেসার, হ্যাঁ, আর PS ও স্যার, সলিউশনের সলিউশন। Solution pressure. স্মল n স্যার স্মল এন হচ্ছে স্যার ওই যে সলিউটের মোল সলিউটের নাম্বার, সলিউটের মোল সলিউটের মোল, নাম্বার অফ Mole. মোলস অফ কি? সলিউট। সলিউট, ক্যাপিটাল n হচ্ছে সলভেন্ট। Solution. সলভেন্ট সলভেন্ট Solvent, solvent. এই দুইটা মিলে জিনিসগুলো মনে রাখতে সলিউশন। হবে ম্যাথ করতে গেলে। দেখো তাহলে এইখান থেকে কি করা যায়? ইফ ইন এ ডিটারমিনেশন W গ্রাম অফ সলিউট, মনে করো W গ্রাম সলিউট ডিসলভ ইন ক্যাপিটাল W গ্রাম অফ সলভেন্ট। মনে করো স্মল W গ্রাম অফ সলিউট ডিসলভ করলাম ক্যাপিটাল W গ্রাম অফ সলভেন্ট, তাহলে আমরা নাম্বার অফ মোলস বের করতে পারবো? ইজিলি পারবো। স্যার, কিভাবে? উপরেরটা হবে কি? স্মল W বাই স্মল m, আর নিচেরটা হবে কি? n এর বলেন কি? ক্যাপিটাল W বাই Capital W by capital M. তাহলে কি হবে? নাম্বার অফ m and m, small m and capital M are molecular weight of the solute and solvent। ধরে নিলাম রেসপেক্টিভলি স্মল m হচ্ছে molecular weight of solute, capital M হচ্ছে molecular weight of solvent। তাহলে নাম্বার অফ মোলস অফ সলিউটটা বের করো স্মল n, নাম্বার অফ মোলস অফ সলভেন্টটা বের করো n। এখন তুমি এই ভ্যালুগুলো এখানে বসাও। বসালাম, এটা পেলাম ইকুয়েশন 1। আবার লিখো সিন্স ফর ভেরি ডাইলুট সলিউশন, খুব বেশি ডাইলুট সলিউশন যদি হয়, ধরে নিলাম সলিউশন ইজ ভেরি ডাইলুট, এই ক্ষেত্রে আমরা the number of moles of solute is very small। ওই যে আমরা উপরে কি ধরেছিলাম দেখো তো, মনে আছে? এই যে in case of pure solvent, এখানে ধরেছি pure solvent এর ক্ষেত্রে আমরা নাম্বার অফ moles of solute টাকে near to 0 ধরেছিলাম। ঠিক আছে, এখানে দেখো for very dilute solution the number of moles of solute W by small m is very small, it can be neglected in the denominator। জানো তো লব আর হর মনে আছে? উপরেরটাকে কি বলে বাংলায়? তোমরা ম্যাথের ক্লাস শুরু হয়নি? এটা লব, নিচেরটা এটা হর। টার্মের ইংলিশ বলো তো, ম্যাথে তো অবশ্যই পড়ানোর কথা এগুলা। ম্যাথ শুরু হয়নি ক্লাস? জি স্যার। জি স্যার, কি বলে? উপরেরটাকে কি বলে, নিচেরটাকে কি বলে? উপরেরটা কি? ডিনোমিনেটর। এই যে দেখো W বাই M, এটাকে আমরা নেগলিজিবল ধরতে পারি। ঠিক আছে, সো ইকুয়েশন 1টাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো? P minus PS by P ইকুয়াল কি হবে তাহলে? W বাই M টাকে যদি নেগলিজিবল ধরি, তাহলে এই যে স্যার এভাবে নিচে লিখতে এনটা বাদ হয়ে যাবে ছোট এন। এই ইকুয়েশন 1টাকে স্যার এই এন সমান 0 ধরবো। হ্যাঁ, যদি শোনো দেখো আমি বলি, সিন্স we are for very dilute solution the number of moles of solute অর্থাৎ W by small m is very small, যদি আমরা এটাকে very small ধরি it can be neglected in the denominator। এই যে এখান থেকে আমরা জাস্ট এইখান থেকে ডিনোট করে দিতে পারি। এটা দিলে কি হয়? এটাকে এটা যদি 1 হয়ে, এটা তো নেগলিজিবল মানে কি 0 ধরতে হবে, 0 হয়ে যাবে স্যার। অলমোস্ট 0। তার উপরে থাকলে W by m, নিচে থাকবে ক্যাপিটাল M বাই, এটাকে অ্যারেঞ্জ করলে কি এটা হয়? জি স্যার, এটাই হয়। জি স্যার। সিম্পল জিনিস বারবার। এখন এই ইকুয়েশনে যদি আমরা P the vapor pressure of solvent, PS the vapor pressure of solution, এই দুইটা টার্ম জানি, আর এখানে যদি আমি স্মল w অ্যামাউন্ট জানি, মলিকুলার ওয়েট জানি, আর এটা জানি, তাহলে এটা বের করতে পারবো। মলিকুলার ওয়েট সলিড বের করা যাবে, জি জি স্যার, স্যার, স্মল m ক্যালকুলেট করা যাবে, জি স্যার, যে কোনো একটা বের করা যাবে না? এই টাইপের জি, স্যার। ম্যাথমেটিক্সের প্রবলেম করতে হবে। তাহলে পরীক্ষার প্রশ্ন হচ্ছে হাউ ক্যান ইউ ক্যালকুলেট মলিকুলার ওয়েট ফ্রম রাউটস ল। তাহলে তোমাকে এখান থেকে শুরু করে এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন একটু সতর্কতার সাথে লিখে তুমি এই ইকুয়েশন দিয়ে বলে দেবা, ইন দিস ইকুয়েশন ইফ উই নো দ্য ভ্যালু অফ P, PS, W, the capital W, M, the molecular weight of solute small m can be calculated from this equation 1। লিখে স্যার দিস ইকুয়েশন কেন স্যার উপরটা দিলে হয় না স্যার? এক 2, নম্বরটা। ইকুয়েশন 1 and 2 or 2 তুমি এই ইকুয়েশন থেকে করতে পারো, এই ইকুয়েশন থেকে করতে পারো। জি স্যার, ঠিক আছে, এখন দেখো ম্যাথমেটিক্যাল প্রবলেমস রিলেটেড টু রাউটস ল। রাউটস ল রিলেটেড কিছু প্রবলেম আছে, যেমন দেখো ক্যালকুলেট দ্য লোয়ারিং অফ ভেপর প্রেসার caused by the addition of 100 gram of sucrose to 1000 gram of water if the vapor pressure of pure solvent
দেয়া আছে এটা, তাহলে পারবা এটা করতে? জি স্যার। আমাদের কি বের করতে বলছে বলো তো? সলভেন্টের দেওয়া আছে লোয়ারিং অফ ভেপর প্রেসার, তাই না? P minus পিএস, জি স্যার। পি মাইনাস পিএস টা বের করতে P হবে না? minus PS জি স্যার, লোয়ারিং অফ ভেপর P প্রেসার minus P, জি স্যার। পি মাইনাস পিএস সমান সমান ইকুয়েশনটা কোথায় আছে? আর পির ভ্যালু তো দেয়া আছে, দেয়া আছে না? দেখো তো এই ইকুয়েশনে, না এই ইকুয়েশনে দরকার না আমাদের, ওই এই যে এইটা লাগবে আমাদের, এই ইকুয়েশনে লাগবে। জি স্যার P minus PS পি মাইনাস পিএস আমাদের বের করতে হবে। আর পির ভ্যালু কি দেয়া আছে দেখো তো, এই যে ভেপর জি প্রেসার অফ দ্য স্যার। পিওর ওয়াটার, ওয়াটার মানে কি? স্যার সলভেন্ট। সলভেন্ট, গুড, ওয়াটার মানে সলভেন্ট। তাহলে পিটা দেয়া আছে, আমি বের করব কোনটা? এই যে পি মাইনাস পিএস। ওকে, এখন ডান পাশে আসো, ডান পাশে তো ইজিলি সম্ভব। এখানে সলিউট কোনটা? স্যার শুক্র সুক্রোজ। স্যার, শুক্র। ওর নাম্বার অফ মোলস বের করতে পারবা? জি জি স্যার। স্যার 100 জি স্যার। 100 কে 342 দ্বারা ভাগ করবা, তাই না? জি আবার স্যার। সলভেন্ট কোনটা? ওয়াটার। ওয়াটার ওখানে 1000 গ্রাম আছে, 1000 গ্রাম কি কত দ্বারা ভাগ করবা বলো? 18। 18 দ্বারা। স্যার। সবগুলাকে একই ইউনিট নিতে হবে, একটা গ্রাম একটা কেজি রাখলে কি হবে? না স্যার। না। না স্যার। তাহলে তোমাকে দেখতে হবে, ইউনিটটা দেখতে হবে। এটা হচ্ছে মিলিমিটারে, তাই না? প্রেসারটা, জি স্যার। জি স্যার, তাহলে মিলিমিটার এই ওয়েটটা কোন ইউনিটে যাবে? মিলিগ্রাম। এখন দেখো, স্যার এটা যেহেতু গ্রাম আছে তোমার, এটা কি, এটা তো গ্রাম পার মোলে আছে, তাই না? জি স্যার, গ্রাম তাহলে এটা গ্রামই রাখো, এটা গ্রাম, জি স্যার, গ্রাম এসে পার মোল। ঠিক এটা গ্রাম, ওয়াটারটা গ্রাম পার মোল, এটা মিলিমিটার। ঠিক আছে, এখানে আর চেঞ্জ করা লাগবে না, কারণ তোমার আলটিমেট ইউনিটে মিলিমিটারে আসবে। জি স্যার। জি স্যার, জি মিলিমিটার। স্যার, আর এই উপরে টাইপের নিচে প্রবলেম, মিলিমিটার তো স্যার কাটাকাটি হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, ওটা হয়, ঠিক আছে। 2 নাম্বারটা পড়ো তো, দেখো তো বুঝো কিনা। সবগুলো প্রবলেমে পারবা, 0.25 তোমরা একটাই ইকুয়েশন মনে রাখলেই হবে শুধু। এই যে এই ইকুয়েশনটা মনে রাখবা, স্যার। আর হচ্ছে এই ইকুয়েশনটা মনে রাখবা। জি এখানে স্যার, মিলছে প্রবলেম 1 2 3 এই তিনটা প্রবলেম আছে হচ্ছে লোয়ারিং অফ ভেপর প্রেসার রিলেটেড। তোমরা এগুলা সব মিলে একসাথে একটা অ্যাসাইনমেন্ট দিব। তোমরা আজকে রাতে বসে সবাই এই তিনটা প্রবলেম করবা খাতায়। স্যার। স্যার ভেরি ডাইলিউট সলিউশন ওটা কিভাবে বুঝবো, এটা কি বলা এটা থাকবে? বলে দেওয়া থাকবে, তোমার প্রশ্নে লিখে থাকবে, কনসিডার জি দিস স্যার। সলিউশন ইজ ভেরি ডায়ালেট। ওকে, তাহলে প্রশ্নে লিখে দেওয়া থাকবে। 2 নম্বরে যেমন দাও। তোমরা তাহলে আজকে কাজ হচ্ছে, তোমরা তো ওই অ্যাসাইনমেন্টটা সাবমিট করবা আগেরটা, ঠিক আছে? জি আগেরটা স্যার। সাবমিট করে ফেলবা, টাইম দেওয়া আছে। সাথে আজকে এটা শুরু করবা। দেখো এই যে এখানে তিনটা, এরপর আরো আছে বলছি, দেখো আমি এটা আজকে পড়াবো না। এটাও কি এই বিস্তারিত যে লেখা এলিভেশন অফ বয়লিং পয়েন্টে 1 2 3 এখানে তিনটা, আর অসমোটিক প্রেসার রিলেটেড কয়টা অঙ্ক? তিনটা দিলে 6টা হলো, আর এখানে হচ্ছে এখানে 6টা, এই 12টা অঙ্ক। এগুলো এখান থেকে একটা বা দুইটা অঙ্ক আসবে, এই কয়টা অঙ্ক করলেই হবে, সহজ অঙ্ক, প্র্যাকটিস করতে জি হবে। স্যার। জি স্যার। তাহলে তোমরা আজকে রাতে বসে তোমরা হচ্ছে এই প্রবলেমগুলো করবা, এই এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, সরি লোয়ারিং অফ ভেপর প্রেসার, যেটা পড়ি এলিভেশন পড়াইনি আজকে, লোয়ারিং অফ ভেপর প্রেসার রিলেটেড টু রাউলস ল, এই টাইপের যে প্রবলেম তিনটা আছে, এই যেখানে আনসার দেওয়া আছে, আনসার মিলাবা ঠিক আছে কিনা, তিনটা করে ফেলবা। তাহলে তোমার ফাইনাল যে অ্যাসাইনমেন্টে সাবমিট করবা, ওখানে তিনটা লেখা থাকলে পরের তিনটা, এরপর পরে 6টা, ডে বাই ডে করবা। ফাইনালি ওটাও সাবমিট করে দিও, আমি একটা সাইট ক্লিক করে দিব। তোমাদের খাতায় যখন সব অঙ্ক করা থাকবে, পরীক্ষার আগে তোমাদের জন্য রিভিশন দেওয়াটা অনেক সহজ হবে, তখন বই খুলতে হবে না, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আজকে আমাদের পড়া এই পর্যন্ত। স্যার এই তিনটাও কি জমা দিব স্যার? তোমরা এক কাজ করো, যারা এখনো জমা দাও নাই প্রথম অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, তারা একসাথে এই সবগুলো একসাথে জমা দাও, আমি আর টাইম বাড়াই দিই, তাহলে একসাথে দাও। স্যার দিয়ে ফেলেছি, তাহলে স্যার এটা ডিলিট করে দিয়ে। তাহলে এক কাজ করো, ডিলিট করে তোমরা এই শোনো আমার কথা শোনো, স্যার তোমরা এই খাতায় লিখছো না? ওটা আনসাবমিট করা যাবে। আনসাবমিট করে স্যার আবার আচ্ছা আমার সাবমিট কথা করা শোনো, যায় স্যার। তোমরা খাতায় লিখছো না? জি স্যার। জি স্যার, খাতায় লিখছি ওই খাতার যেখানে শেষ হয়েছে ওখান থেকে আবার এইগুলো শুরু করো, জি স্যার। এবং ফাইনালি একসাথে সবগুলা প্রবলেম একটা সাবমিট করবা, ঠিক আছে? জি স্যার। এবং কেউ যদি খুব কম কুইজে পারফরম্যান্সে মার্কস কম পাও, এটা দেখে আমি পারফরম্যান্সে মার্কস দিব তোমাকে, জি স্যার। জি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে তোমরা, আমি টাইম আরো এক সপ্তাহ, আগামী সপ্তাহ দিয়ে দিব, আরো 6-7 দিন বাড়িয়ে দিব। তোমরা টোটাল হচ্ছে আগে 5টা, এখানে 3টা, 8টা, পরে আরো 3টা, 8 আর 3 11টা, এরপর আরো 6টা, টোটাল 17টা প্রবলেম একটা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবা, ঠিক আছে? জি স্যার। তোমরা এটা আজকে ওই 5টার সাথে আজকের 3টা লিখে ফেলো, ওইখানে স্ক্যান করার দরকার নাই, একসাথে স্ক্যান করবা সবগুলো, ঠিক আছে? আমি টাইম বাড়িয়ে দিব, এটা আগামী ক্লাসে, আগামী সপ্তাহের রবিবার দিব তোমাদের টাইম। তাহলে পারবা না সবাই? জি স্যার। আজকে এই পর্যন্ত, আমি এখন রেকর্ডিং অফ করি, আমি অ্যাটেন্ডেন্স দিব।